একটা ফেমাস জোকস আছে যে সোশ্যাল মিডিয়া ছাড়া অনেক সহজ, আমি এখন পর্যন্ত 20 বার ছাড়ছি। হোয়াটএভার, আমি গত 1 বছর ধরে কোনো ধরনের সোশ্যাল মিডিয়াতে নাই। এই জিনিসটা শুনতে ইম্পসিবল মনে হলো, আমি এটা আসলেই করছি। এবং 2025 সালের আগে আমি যদি আমার নর্মাল ডেলি রুটিনটা আপনাদেরকে বলি, তাহলে সেটা হচ্ছে যে আমি ঘুম থেকে উঠতেছি দেরি করে, ঘুমাইতেছি দেরি করে, মোবাইলের স্ক্রিন টাইম 9 থেকে 10 ঘন্টারও বেশি, প্রতিটা দিনই হচ্ছে একদম রিগ্রেটে ভরা। আর সবচেয়ে বড় ব্যাপার, আমি জানি এই জিনিসটা আমার ক্ষতি করতেছে, কিন্তু আমি আসলে কিছু করতে পারতেছি না। তো আমি ফাইনালি 2024 সালের নভেম্বরে ডিসিশন নিই যে আমি আগামী 1 বছর কোনো ধরনের ফেসবুক ইউজ করবো না। তো আমি এটা ডিসেম্বর মাস থেকেই শুরু করি এবং ফাইনালি 2025 সাল শেষ। আমি কিছুদিন আগে ফেসবুকে ঢুকছি, ফেসবুক ইউজ করার জন্য না, আইডিটা ডিলিট করার জন্য। আর অন্যান্য যেই আইডি ছিল ইনস্টাগ্রাম, তারপর হাবিজাবি, সেগুলো সব সেই 2024 সালের ডিসেম্বরে ডিলিট করি। তো আজকের ভিডিওতে আমি বলবো যে আমি কিভাবে সোশ্যাল মিডিয়া ছাড়ি, আপনি কিভাবে ছাড়তে পারেন এবং আপনার কেন আসলে ছাড়া উচিত। তো আমি কিভাবে ছাড়ি, প্রথমত আমি যে জিনিসটা করি সেটা হচ্ছে যে আমি ট্র্যাকিং করা শুরু করি। মনে করেন যে আজকে মাসের 1 তারিখ, আমি কোনো ফেসবুক, ইউটিউব, কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করি নাই। আমি জাস্ট 1 তারিখের জায়গায় এই ঘরটা ভরাট করে দিই। এতে করে যেটা হয় যে আমি একটা ইমিডিয়েট রিওয়ার্ড পাই, যে যেই জঘন্য জিনিসটা আমি এতদিন ধরে ছাড়তে চাইতেছিলাম, যে জিনিসটা আমি পারতেছিলাম না, সেই জিনিসটা আমি আসলে আজকে করি নাই। এবং এই জিনিসটা মনে করেন যে যখন 1 সপ্তাহ হয়ে গেছে, 10 দিন হয়ে গেছে, আপনি দেখতেছেন যে আপনি 10 দিন ধরে সোশ্যাল মিডিয়া ইউজ করতেছেন না, তো আপনি বুঝতেই পারতেছেন জিনিসটা আসলে কেমন ফিলিংসটা। আমি এই ট্র্যাকিং জিনিসটা করতাম বুলেট জার্নালে। তো বুলেট জার্নাল নিয়ে আমি পরে বলতেছি। এই প্রথম মাসটা খুবই টাফ ছিল। মনে করেন যে আমি হঠাৎ করে ফোন হাতে নিছি, ফোন হাতে নিয়ে দেখি যে ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাপটা যেখানে থাকে সেই অ্যাপটা নাই। সাথে সাথে ইমিডিয়েটলি মনের মধ্যে একটা খুবই ভয়েড ফিলিংস বা শূন্যতা কাজ করতো। তো এই জিনিসটা কাটানোর জন্য আমি যেটা করি যে আমি জানুয়ারি মাস থেকে বই পড়া শুরু করি। বিষয়টা হচ্ছে যে যখন আপনি একটা বাজে হ্যাবিট ছাড়তেছেন, তখন আসলে একটা ভালো হ্যাবিট শুরু করারও পারফেক্ট সময়। কারণ আমি যখন দিনের পর দিন ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া এইসব জিনিসগুলোতে অভ্যস্ত, আমি সেই জিনিসগুলোর একটা রিপ্লেসমেন্ট লাগতো। আমার রিপ্লেসমেন্ট ছিল এই বই। অবশ্যই জিনিসটা ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার যে শর্টস ভিডিও, সেগুলোর মতো অতটা এনজয়েবল না, কিন্তু এই রিপ্লেসমেন্টটা অবশ্যই আমার জন্য দরকারি ছিল। তৃতীয়ত, আমি যেই সময়গুলোতে ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া বেশি ইউজ করতাম, সেই সময়গুলোতে আমি একটা রুলস সেট করি যে আমি ওই সময়গুলোতে হয় বই পড়বো, না হলে হয়তো নিজের পড়াশোনা করবো, অন্য কিছু না। বাট যেটা হয়েছে যে আমি যখন সোশ্যাল মিডিয়া ছাড়ছি, তার কিছুদিনের মধ্যেই দেখা গেছে যে আমার ঘুমের শিডিউল ঠিক হয়ে গেছে। আমি ঠিক 12টার আগেই ঘুমিয়ে যেতেছি এবং সকালেও খুব তাড়াতাড়ি উঠতে পারতেছি। জিনিসটা ছিল একদম অটোমেটিক। আমি সোশ্যাল মিডিয়া ছাড়লাম আর এই দিক দিয়ে আমার ঘুমের শিডিউল ঠিক হয়ে গেল। চতুর্থত, মাইন্ডসেট। আমি সবসময় এইভাবে ভাবতাম যে আমি খুবই প্রোডাক্টিভ একটা মানুষ, আমি ফেসবুক, ইউটিউব, কোনো ধরনের সোশ্যাল মিডিয়া ইউজ করি না। এইভাবে ভাবার ফলে যেটা হইতো যে আমার টেম্পটেশন জিনিসটা অনেক কমতো। আর যখন আমার ফেসবুক, ইউটিউব, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ইউজ করার ইচ্ছে হইতো, তখনও আমার এই জিনিসটা আমার একটা কিছুটা হইলেও আমার কাছে মনে হয় যে হেল্প করতো। এখন আসি আপনি কিভাবে ছাড়বেন। প্রথমত, আস্ক ইউর হোয়াই। আপনি কেন ছাড়তে চান। জিনিসটা যাতে এমন না হয় যে এই জিনিসটা আপনার জাস্ট টাইম ওয়েস্ট করতেছে, সেই কারণে আপনি ছাড়তে চান। আপনার একটা স্ট্রং পারপাস থাকতে হবে, আপনি কেন ছাড়তে চান। দেখেন, আপনি সারা জীবন এই জিনিসটা ইউজ করে আসছেন। আপনি সারা জীবন ধরে ফেসবুক, ইউটিউব প্রতিদিন ইউজ করছেন, ঘন্টার পর ঘন্টা টাইম ওয়েস্ট করছেন। এর ফলে এই জিনিসটা একদম আপনার ব্রেনের সাথে ওয়্যার্ড। এই জিনিসটা আপনার মোটেও আপনি সহজে ছাড়তে পারবেন না। আপনি যদি ভেবে থাকেন যে আপনি জাস্ট আজকে ডিলিট করে দিবেন, আগামী 1 বছর চালাবেন না, 1 মাস চালাবেন না, দিস ইজ নট পসিবল। আপনার যদি একটা স্ট্রং পারপাস না থাকে, দেখা যাবে যে আপনি আজকে ডিলিট করছেন, কালকে আপনার খুব ইচ্ছে করতেছে ফেসবুক ইউজ করতে, আপনি ঠিক কালকেই ডাউনলোড করে ইউজ করা শুরু করে দিয়েছেন। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি যদি ভাইবা থাকেন যে আপনি আজকে সোশ্যাল মিডিয়া ইউজ করা ছেড়ে দিবেন, 1 বছর ইউজ করবেন না, 1 বছর পরে ফেসবুকে আইসা আপনি সবাইকে চমকায় দিবেন বা এই ধরনের কিছু, আপনি আসলে দেয়ার আর হাই চান্স আপনি আসলে ফেল করবেন। কারণ আপনার পারপাজের সমস্যা আছে। আপনি আসলে ফেসবুক ছাড়তে চান না, আপনি আসলে মানুষের অ্যাটেনশন চান। অ্যাটেনশন সিকনেস জঘন্য একটা জিনিস। এইটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো পরে। আমাদের কাছে আসলে মনে হয় যে আমাদের অ্যাটেনশন সিকনেস নাই। অ্যাটেনশন সিকনেস শুধুমাত্র যারা টিকটক ইউজ করে তাদেরই আছে, কিন্তু বাস্তবতা পুরা ভিন্ন। আসলে এটা নিয়ে আমি পরে ভিডিও বানাবো। দ্বিতীয়ত হচ্ছে বুলেট জার্নালিং। বুলেট জার্নালিং নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে। আপনাকে যদি আমি সংক্ষেপে বলি, বুলেট জার্নালিং হচ্ছে আপনি প্রতিদিন কি করতেছেন না করতেছেন সেগুলো ট্র্যাক রাখা, আপনার সামনে কোনো কাজ থাকলে সেগুলো ট্র্যাক রাখা, আপনি কোনো একটা গোল অ্যাচিভ করতে চাইলে সেটা আপনি কিভাবে অ্যাচিভ করবেন সেই প্ল্যান রাখা, এই টাইপের জিনিস। ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেটা দেখে আসতে পারেন। আর আপনার কাছে যদি ঝামেলা মনে হয়, আমি আপনাকে সিম্পলি একটা জিনিস সাজেস্ট করছি, সেটা হচ্ছে যে আপনি নিজের পার্সোনাল কোনো ডায়েরি বা কোথাও আপনার এই গোলটা লিখে রাখবেন যে নো সোশ্যাল মিডিয়া। এরপর জাস্ট প্রতিদিন ট্যাগ করবেন। আপনি যখন ফেসবুক ইউজ করবেন না, জাস্ট টিক দিবেন, আর যদি ইউজ করেন ক্রস দিবেন অথবা ফাঁকা রাখবেন। এটা করার সুবিধা হচ্ছে, এক, আপনি প্রথম দিন যেই পরিমাণ সিরিয়াস থাকবেন সোশ্যাল মিডিয়া ছাড়ার জন্য, আপনি 20-30 দিন পরেও একই পরিমাণ সিরিয়াস থাকবেন। আর দ্বিতীয়ত, হোয়াট গেট মেজার্ড গেট ম্যানেজড। আমরা আমাদের লাইফে যে জিনিসগুলোর হিসাব রাখি, সেই জিনিসগুলোই হচ্ছে আমাদের নিয়ন্ত্রণে থাকে। যে জিনিসগুলোর হিসাব আমরা রাখি না, সেই জিনিসগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তৃতীয়ত, মেক ইট অ্যাজ ইউর আইডেন্টিটি। আপনি যখন সোশ্যাল মিডিয়া ছাড়তেছেন, আপনি একটা নতুন আইডেন্টিটি বিল্ড করতেছেন। আইডেন্টিটিটা কি? আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করেন না।
এখন আপনাকে যদি ধরেন আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি ফেসবুক ইউজ করেন, আপনি আমাকে অ্যান্সার দিতে পারেন দুইটা, একটা হচ্ছে যে আমি ছাড়া ট্রাই করতেছি, আর একটা হচ্ছে যে না আমি ইউজ করি না। এই দুইটা অ্যান্সার শুনতে সেম লাগলো, এইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। প্রথম অ্যান্সার যে আমি ছাড়া ট্রাই করতেছি, এই ট্রাই করতেছি এর মধ্যে হচ্ছে একটা স্ট্রাগল আছে যে আপনি জিনিসটা স্ট্রাগল করতেছেন। আর একটা জিনিস হচ্ছে যে না আমি ইউজ করি না, এইখানে আসলে কোনো স্ট্রাগলই নাই। এই যে আপনি কিভাবে ভাবতেছেন, আপনি কিভাবে বিশ্বাস করতেছেন জিনিসটা, সেই জিনিসটার ইম্প্যাক্ট আপনার বাস্তব লাইফেও পড়বে। জিনিসটা যাতে এমন না হয় যাতে আপনার কাছে মনে হয় যে আপনি আসলে স্ট্রাগল ফিল করতেছেন। ইভেন আপনি স্ট্রাগল ফিল করলেও আপনার বিশ্বাস রাখা যাবে না যে আপনি আসলে স্ট্রাগল করতেছেন। আপনার সেই আইডেন্টিটি রাখতে হবে যেটা কিনা আপনি অ্যাচিভ করতে চান। ফোমো হচ্ছে ফেয়ার অফ মিসিং আউট। মনে করেন যে ফেসবুকে কোনো একটা ট্রেন্ড আছে, কোনো একটা নতুন ভাইরাল টপিক, কোনো একটা নতুন জিনিস আসছে যে জিনিসটা সম্পর্কে আপনার জানা নাই, এবং আপনি এই জিনিসটা জানা না থাকার কারণে আপনার হয়তো ফ্রেন্ড সার্কেলে বা আপনি কোথাও আড্ডা দিতেছেন, সেই জায়গায় হয়তো আপনি টপিক বুঝতেছেন না, আপনি হয়তো তাদের সাথে জয়েন করতে পারতেছেন না কথা বলার। এই ভয়টা হচ্ছে যে ফেয়ার অফ মিসিং আউট। এই ফোমো জিনিসটাকে আমি এখানে ইনক্লুড করতাম না, কারণ আপনার ফোমো হয় মানে হচ্ছে আপনার পারপাজের সমস্যা আছে, আপনি কেন ছাড়তে চান সেই জায়গায় সমস্যা আছে, আপনার স্ট্রং কোনো পারপাজ নাই। তো আমার এক ফ্রেন্ড বললো যে সে আসলে ফেসবুক ছাড়তে পারতেছে না কারণ তার ফোমো হয়, সে তার কাছে মনে হচ্ছে যে সে আসলে অনেক কিছু মিস করে ফেলতেছে। কিন্তু বাস্তবে আপনি ফেসবুক, ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় যে জিনিসগুলো মিস করবেন সেই জিনিসগুলো আপনার বাস্তব লাইফে কোনো ইম্প্যাক্টই ফেলে না। আর সেই জিনিসগুলো এমন জিনিস যেগুলো কিনা আপনি জানলে আপনার লাইফে নেগেটিভ ইম্প্যাক্ট ছাড়া কোনো পজিটিভ ইম্প্যাক্ট হবে না। আর আমি নিজে এই জিনিসটা দেখছি, দেখা যায় যে আমার ফ্রেন্ডরা হয়তো বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করতেছে, আমি বুঝতেছি না কি নিয়ে কথাবার্তা বলতেছে, কিন্তু এরপর যখন জানি যে সোশ্যাল মিডিয়ায় কোনো একটা ট্রেন্ড এমন এমন জিনিস, তখন মানে আমার কোনো রিগ্রেট হয় না যে আমি এই জিনিসটা জানি না। আমার কাছে উল্টা ভালো লাগে যে এমন একটা ফালতু বিশ্রী মার্কা জিনিস যে আমি জানতেছি না। 5 নাম্বার হচ্ছে রিপ্লেসমেন্ট হ্যাবিট। কারণ আপনি যেই সময়টা সোশ্যাল মিডিয়া ইউজ করতেন এই সময়টা আপনার কিছু করতে হবে। যদি আপনি কিছু না করেন আপনার কাছে মনে হবে যে আপনি নিজের সাথে নিজে একটা যুদ্ধ করতেছেন, যে আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করতেছেন, করবেন কি করবেন না, করবেন কি করবেন না, এই টাইপের একটা যুদ্ধ হবে। এই সময়টা আপনি যে কোনো কিছু দিয়ে ফিল আপ করতে পারেন, হতে পারে ফ্যামিলিকে টাইম দেওয়া, নতুন কোনো স্কিল শেখা, বই পড়া, বাইরে হাঁটা, যে কোনো কিছু, ইট ক্যান বি এনিথিং, ডিপেন্ড করে আপনার যে জিনিসে ইন্টারেস্টেড ফিল করেন। আর সবচেয়ে ভালো হয় যদি কোনো ভালো হ্যাবিট দিয়ে রিপ্লেস করেন, কারণ একটা খারাপ হ্যাবিট ছাড়তেছেন, সেই জায়গায় একটা ভালো হ্যাবিট যোগ হইতেছে, সেই ভালো হ্যাবিটের ইম্প্যাক্ট আবার পজিটিভলি আপনার লাইফে পড়বে। 6 নম্বর হচ্ছে রিমুভিং অল অফ ইউর কিউস হচ্ছে সেই সকল জিনিস যেগুলো কিনা আপনাকে এই ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এই ধরনের সোশ্যাল মিডিয়া ইউজ করার জন্য ট্রিগার করে। আপনি ফোন থেকে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এই ধরনের অ্যাপগুলো তো ডিলিট করবেনই, সেই সাথে ক্রমে গিয়েও এই ওয়েবসাইটগুলোকে টাইমার সেট করে দিবেন 0 মিনিট। মোবাইলের ডিজিটাল ওয়েলবিং থেকে আপনার ফোনের টাইমার সেট করা যায়, আপনি একটু ট্রাই করলেই পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যেই সময়গুলোতে অথবা যেই জায়গাগুলোতে এই সোশ্যাল মিডিয়া ইউজ করতেন সেই জায়গায় গেলে হয়তো আপনি দেখবেন যে একটা ট্রিগার ফিল করছেন, আপনি হয়তো এই ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এই ধরনের জিনিসগুলোকে হয়তো মিস করছেন। সেই সময় বা সেই জায়গাগুলোতেও আপনার একটা কাজ বা কোনো একটা কিছু ফিক্স করতে হবে যে আপনি এই জিনিসটা ইউজ না করে আপনি হয়তো একটা বই পড়বেন বা কোনো একটা কাজ করবেন, এমন কিছু। আর এত কিছুর পরেও ভালো একটা চান্স আছে যে আপনি আসলে হুট করে একদিন ফেসবুক, ইউটিউব ডাউনলোড করে আপনি আবার শুরু করে দিয়েছেন ইউজ করা। সেক্ষেত্রে আপনি মাথায় রাখবেন যে কোনো কিছু একবার করা আসলে নর্মাল, কিন্তু সেই জিনিসটা যদি আপনি দ্বিতীয়বার করেন তার মানে হচ্ছে আপনি আবার আপনার আগের হ্যাবিটে ফিরে যাচ্ছেন। তো আপনি নিজেকে একবারের জন্য অ্যালাউ করতে পারেন, কিন্তু বারবার ইম্পসিবল। আর আমি প্রায় 13 মাস ধরে কোনো সোশ্যাল মিডিয়াতে নাই, শুধুমাত্র ইউটিউব চ্যানেলটা খুলছি এখন। আমার ফোনে ইভেন আমি ক্রোম অ্যাপটাও ডিসেবল করে দিছি। মাঝে মধ্যে দেখা যেত যে আমি ক্রোমে ঢুকে ইউটিউব চ্যানেল শুরু করে দিছি, ওই কারণে আমি ফোন থেকে ক্রোম অ্যাপটাই পুরো ডিসেবল করে দিছি। আমার ফোনে কোনো ব্রাউজারই নেই এখন। আপনার যদি ল্যাপটপ থাকে আমি সাজেস্ট করবো যে ফোন থেকে ব্রাউজারই ডিসেবল করে দেন, এবং পার্টলি খুব ইম্পর্টেন্ট ক্ষেত্রে আপনি সেই অ্যাপটা আবার এনাবল করে আপনি ইউজ করতে পারেন। আর কিভাবে ডিসেবল করবেন, কিভাবে এনাবল করবেন, এগুলো নিয়ে ইউটিউবে একটু ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন, জাস্ট আপনার আগ্রহ থাকতে হবে, এতটুকুই। আর ইউটিউব অ্যাপটাও কিন্তু ফোন থেকে ডিলিট করা যায় না, এটাও কিন্তু ডিসেবল এনাবল করতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার জন্য শুভকামনা, টাটা। আমি আসলে ভিডিওতে সাবস্ক্রাইব করতে বলতে চাই না, কারণ এতে করে মানুষের বিরক্ত হয় আর টাইম ওয়েস্ট হয়। আর তারপরেও আপনার কাছে যদি মনে হয় যে ভিডিওটা একটু হলেও ভালো লাগছে, আপনি সাবস্ক্রাইব করতে পারেন, লাইক দিতে পারেন। আর আমি আবার ফেসবুকে আসবো কিনা ডিপেন্ড করে এই চ্যানেলটার উপরে। এই চ্যানেলটা যদি বড় হয় তাহলে হয়তো আমি কন্টেন্ট আপলোড দেওয়ার জন্য যাইতে পারি, বাট ফেসবুক ইউজ করার জন্য আমি আর জীবনও যাইতেছি না। দ্যাটস ইট, টাটা।